আজকের স্কুল একাডেমিক সিস্টেম সব থেকে বড় শত্রু বলবো না, তবে অসুবিধে যেটা একটা বাচ্চার হোলিস্টিক গ্রোথের জায়গায় সব থেকে বড় হিন্ড্রেন্স, সেটা হচ্ছে আজকের দিনের এই টিউশন সিস্টেম। আমি দেখি মা বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে, যারা 5-এ পড়ে, 4-এ পড়ে, 2-তে পড়ে, 7-এ পড়ে বা 9-এ পড়ে বা 10-এ পড়ে, এক একটা বাচ্চার 6টা, 7টা, 5টা, 3টে করে টিউশন। অ্যাজ এ স্কুল হেড, I can assure you, up to class 10 কোনো টিউশনির প্রয়োজন হয় না যদি সেই বাচ্চাটা অ্যাটেন্টিভ থাকে ইন এ স্কুল। দেখুন, আমি যে কটা জানি, সিবিএসসি হোক বা আইসিএসসি হোক, এই সমস্ত স্কুলে কিন্তু রেমিডিয়াল ক্লাসেস হয়। এই সমস্ত স্কুলে কিন্তু এমন জিনিসপত্র অ্যারেঞ্জ করা আছে যেখানে যদি আপনার বাচ্চা পিছিয়ে পড়ে, তাদের জন্য এক্সট্রা ক্লাসেস, এক্সট্রা বই, এক্সট্রা টাইম এক্সামিনেশন, এই সমস্ত কিছু দেওয়া। কিন্তু তাও জানি না পেরেন্টসরা কেন টিউশনের পেছনে ছুটে। আজকে সিবিএসসির কাছে ডামি স্কুল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। উঁচু ক্লাসে 9, 10, 11, 12-এ বাচ্চারা স্কুলে আসে না। স্কুলে না এসে তারা সেই সময় টিউশন নিতে যাচ্ছে। আমি কোচিং সেন্টারের নাম করব না, কিন্তু অনেক এরকম প্রতিষ্ঠিত কোচিং সেন্টার আছে যারা ডিউরিং স্কুল আওয়ার্স তাদের ক্লাসেস চালায়। লিগালি সেটা কিন্তু ঠিক নয়, রাদার উই ক্যান সে ইট ইজ ইললিগাল। ক্লাস 8-এ ফাউন্ডেশন কোর্স বলে বিভিন্ন কোচিং সেন্টার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। 8-এ, 9-এ, 10-এ, 11-এ তাদের আইআইটির প্রিপারেশন, মেডিকেলের প্রিপারেশন করাচ্ছে। একটা কথা ভাবুন তো, যদি সত্যি ক্লাস 8-এ সেই ফাউন্ডেশন কোর্সের প্রয়োজন হতো, তাহলে কি সিবিএসসি, আইসিএসসি, আইবি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ইউপি বোর্ড, বিহার বোর্ড, কেরালা বোর্ড, যে কোনো স্টেট বোর্ড, তারা কি তাদের সিলেবাসটাকে চেঞ্জ করতো না? এত বৃহত্তর জায়গা যেখানে পলিসি মেকার্সরা আছে, এডুকেশনিস্টরা আছে, তাদের যদি মনে হতো ক্লাস 8-এ ক্লাস 11-এর অঙ্ক করাবে এবং তাতে তারা মানসিকভাবে গড়ে উঠবে, বেড়ে উঠবে, তাহলে কি সেটা ক্লাস 8-এ থাকতো না? দিস ইজ আ মিথ। উই আর ইন এ কম্পিটিশন। যে পেরেন্টসরা কথা বলে, তোমার ছেলে কটা টিউশনে যায়, আমার ছেলে কটা টিউশনে যায়, বা তোমার মেয়ে কটা কোন কোন জায়গায় যায়, আমার মেয়ে কোন জায়গায় যায়, তোমার ছেলে পান স্যারের কাছে যায়, আমার ছেলে আগরওয়াল স্যারের কাছে যায়। এই দৌড়টার দরকার নেই ক্লাস 8-10 অব্দি। যা সিলেবাস, যা বই, যদি সেটাকে আপনারা ফলো করেন। কেন, যেটা সব থেকে বড় অসুবিধা হয়, ক্লাস 8-এর একটা বাচ্চা ক্লাসে মন দেয় না, সেভাবে এটা টিউশনিতে গিয়ে পড়বে। সেই বাচ্চাটাই টিউশনিতেও মন দেয় না, সেভাবে স্কুলে গিয়ে পড়বে। স্কুলে বকা খেলে, স্কুলে কম নাম্বার পেলে সে মনে করে বাড়ির টিউটরকে এসে ব্লেম করে। তো আমার মনে হয় অহেতুক খরচা না করে, পয়সা খরচা না করে, ওদের সাথে কিছু সময় খরচা করুন। I urge all the parents, spend some time with your children. একটু সময় দিন। যদি বিষয়টা নাও পড়াতে পারেন, বিষয়টা নিয়ে পাশে বসুন, ওদের সাথে থাকুন, ওদের পড়ার সাথী হন। টিউশনিতে পাঠিয়ে দিলে কিন্তু আপনার দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে না। আমি বহু সময় পেরেন্ট টিচার মিটিংয়ে এটা শুনেছি যে স্যার ও মার্কস আচ্ছা नहीं लाया, স্যার ও মার্কস ভালো পায়নি, সব টিউশন দিয়েছি তাও হয়নি। তখন আমি ওদেরকে বলি, ওটাই তো কারণ, যদি সব টিউশনই দিয়ে দিয়েছো তাই আর সে পড়াশোনা করছে না। তো পেরেন্টস, প্লিজ কাম, হেল্প দ্য স্কুল অ্যান্ড দ্য ইনস্টিটিউটস, যাতে আমরা দুজনে মিলে এই যে টিউশন বলুন, কোচিং সেন্টারে যে র্যাকেট চলছে সেটাকে বন্ধ করতে পারি। সব টিউশনই খারাপ নয়, কিন্তু সব টিউশনের প্রয়োজন